প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, 2026 সালে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো দেখো, আজকে পরিবেশ ও বিজ্ঞানের আজকে আমরা প্রথম স্কুলটা করব আলিপুরদুয়ার হাই স্কুল। তো যাদের কাছে বই আছে তোমরা দেখতে থাকো, এক এক করে আমরা স্কুলগুলো করব। প্রথমে দেখো, আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিচে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। প্রথমে প্রশ্নগুলো আলোচনা করে তোমাদের একের দাগে 3টে এমসিকিউ প্রশ্ন দিয়েছে এবং সেগুলো উত্তর দেখবো নিচে। দুইয়ের দাগের সত্য মিথ্যা দিয়েছে, সেগুলো উত্তর নিচে করে দেওয়া আছে। এবং তিনের দাগে 3টে শূন্যস্থান পূরণ দেওয়া আছে। তো চলো উত্তরগুলো কি কি আছে দেখি, তারপরে আমি আবার প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব। এবং দেখো, আগে আমি প্রশ্নপত্রগুলো আলোচনা করছি, তারপর 4-এর দাগে দেখো তোমাদের এখানে একটি বাক্যে উত্তর দাও। এই দিকে দুটো আছে এবং এই পারে 3টে আছে, টোটাল 5টা প্রশ্নের মধ্যে 3টে করতে হবে। সেই সবগুলো প্রশ্ন আমরা করব। এবং 5-এর দাগে দেখতে পাচ্ছ তোমরা 2 নম্বরের 5টা প্রশ্ন দেওয়া আছে, কিন্তু তোমাদেরকে 3টে করতে হবে। তো এইগুলো আমরা সবগুলো নিচে করে দেওয়া আছে, আমি দেখাচ্ছি। এবং 6-এর দাগে 3 নম্বরে দুটো আছে। ধস কি ধস নামার কারণ? পশ্চিমবঙ্গের কোথায় শকুন গবেষণা কেন্দ্র রয়েছে? শকুন বিলুপ্তি হওয়ার দুটি কারণ। তো চলো এবারে আমি প্রশ্নপত্রগুলো সলিউশন নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছ আমাদের একটা ইউটিউব চ্যানেলের পেজ এইটা। তো এই চ্যানেলের মাধ্যমে সব লেখা আছে যে এখানে পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলিউশন আমরা করে দিচ্ছি। এবং সমস্ত প্রশ্নের উত্তর ও সমাধান, সঠিক উত্তর সমাধান করে দেওয়া আছে। এখানে আমার ইউটিউবে একটা লোগো আছে। তো চলো প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো দেখি। তো একের দাগের প্রশ্নটা কি বলেছিল দেখো, যে আমাদের শরীরে বর্ম কোনটি? উত্তর হবে কি না, চামড়া। চামড়া হচ্ছে আমাদের শরীরের বর্ম। তারপরে প্রশ্ন, কোনটি শরীরে মেলানিন তৈরিতে সাহায্য করে? উত্তর হবে ভিটামিন ডি। তোমাদের কাছে যাদের যাদের বই আছে দেখে নাও, সবগুলো উত্তর মিলে যাবে। তারপর হচ্ছে শিকারী পাখিদের ধারালো নখগুলোকে কি বলে? নখর বলে। কি বলা হয়? নখর বলা হয়। তারপরে সত্য মিথ্যা নির্ণয় করে দিয়েছে। ছত্রাক রোদ লাগলে ভিটামিন এ তৈরি হয়। ছত্রাক যদি রোদ লাগে ভিটামিন এ তৈরি হয়, এটা মিথ্যা কথা। কখনোই ছত্রাকের দেহে রোদ লাগলে ভিটামিন এ তৈরি হয় না। গাভীর খাদ্য হলো শুধু জমাট বাঁধা পালক। এটা কখনোই না, এটা ভুল হবে। মানুষের দেহে হাড়ের সংখ্যা 206টি, এটা সত্য। 206টি হাড় থাকে। তারপরে প্রশ্ন শূন্যস্থান পূরণ দিয়েছে। নখ কাটা, ওইখানে ড্যাশ পূরণ দিয়েছিল। নখ ড্যাশ এবং ড্যাশ রাখা খুব জরুরি। নখ পরিষ্কার এবং কাটা রাখা খুব জরুরি। তারপরে হৃৎপিণ্ডে শব্দ বোঝা যায় স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। যক্ষ্মা রোগের জন্য কি টিকা দেওয়া হয়? এই যে উত্তরটা, বিসিজি চিকিৎসা করা হয়। তারপরে এক কথায় উত্তর দাও ছিল দেখো, সেটা আমরা করব। যে বেমানান শব্দটি, গরু, ছাগল, ভেড়া, হরিণ, এদের মধ্যে হরিণ, কারণ এটা বন্য প্রাণী। দেখো, এটা কিন্তু গৃহপালিত, এটাও গৃহপালিত, এটাও গৃহপালিত। হরিণ হচ্ছে গৃহপালিত না, এটা বনে পোষ মানানো হয়। এরপরে আমরা করছি দেখো, একটি লুপ্তপ্রায় মাছের নাম। চিতল মাছ হবে, তারপরে চ্যাং মাছ হবে, এগুলো হচ্ছে মৌরলা মাছ হবে, এগুলো হচ্ছে লুপ্তপ্রায়। একটি জৈব সারের নাম। জৈব সার কি বলতো? গোবর সার। গোবর হচ্ছে একটা জৈব সার। তারপরে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? অর্থাৎ আমাদের হাতের যে উপরে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়, এটাকে বলা হয় হিউমেরাস। কি হবে? হিউমেরাস। ওআরএস এর পুরো নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন। এটা তোমরা বাংলায় লিখবে, আমি ইংলিশে করে দিয়েছি। ওরাল রিহাইড্রেশন সলিউশন। এরপরে দেখো, 2-3টি বাক্যে উত্তর দাও দিয়েছে। প্রথমে, মানব শরীরে চামড়ার কাজ কি? চামড়া আমাদের কি কাজ করে? 5-এর দাগের 1-এর প্রশ্ন, চামড়া শরীরে আঘাত থেকে রক্ষা করে, জীবাণু প্রবেশের বাধা দেয় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তারপরে 5-এর দাগের 2-এরটা, শরীরে কোথাও পুড়ে গেলে কি করা উচিত? পোড়া জায়গায় ঠান্ডা জল ঢালতে হবে এবং পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে ডাক্তারের কাছে যেতে হবে। দুটি মাছের নাম করো যাদের গায়ে আঁশ থাকে না। মাগুর মাছ এবং শিং মাছের দেহে আঁশ থাকে না। তারপরে লিগামেন্ট কাকে বলে? দুটি হাড়কে যুক্ত করে যে শক্ত বন্ধনী, তাকে লিগামেন্ট বলে। অর্থাৎ দুটো হাড়কে জোড়া লাগায় যে অংশটা, সেটাকেই লিগামেন্ট বলে। শিরা ধমনী কাকে বলে? যে নালী হৃৎপিণ্ড থেকে রক্ত, হৃদয় থেকে বলছে, এখানে হৃৎপিণ্ড লিখবে, রক্ত বহন করে ধমনী বলি, এবং হৃৎপিণ্ডের দিকে রক্ত নিয়ে আসে তাকে শিরা বলে। অর্থাৎ হৃৎপিণ্ড থেকে রক্ত বেরিয়ে আসে হচ্ছে ধমনীর সাহায্যে এবং ফিরে আসে শিরার সাহায্যে। এরপরে লং কোশ্চেন ছিল 3 নম্বরে, ধস কি এবং ধস নামার দুটো কারণ। দেখো, পাহাড়ের মাটি বা পাথর হঠাৎ নিচে নেমে আসাকে ধস বলে। ধস কি কারণে হয়? অতিরিক্ত বৃষ্টির ফলে ধস নামতে পারে, এবং গাছ কেটে ফেললে মাটির গাছ যে আঁকড়ে রাখে মাটিটাকে, সেইটা দুর্বল হয়ে যায়, ফলে ধস নামে। পশ্চিমবঙ্গের কোথায় শাল গাছ দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গে কোথায় শাল গাছ পাওয়া যায়? শাল গাছ বিলুপ্ত হওয়ার কারণ।
পশ্চিমবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এইসব জায়গায় শাল গাছ পাওয়া যায়। এবং শাল গাছ কেন বিলুপ্ত হচ্ছে? অতিরিক্ত গাছ কাটার জন্য এবং বন ধ্বংসের জন্য শাল গাছটা বিনষ্ট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তোমাদের প্রথম স্কুলের প্রশ্নপত্র। তো আমি সম্পূর্ণ প্রশ্নপত্রটা সুন্দরভাবে তোমাদেরকে দেখালাম। তো তোমরা এখান থেকে প্রশ্নপত্রগুলো ভালোভাবে সমাধান করবে এবং কোনো সমস্যা থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র। এরপরে দেখো এই ভিডিও শেষে লিঙ্ক দেওয়া আছে ২ নম্বর স্কুলের প্রশ্নপত্র এবং প্লেলিস্টে চেক করলে তোমাদের পঞ্চম শ্রেণী বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে দেখো আমাদের যে এই ১ নম্বর স্কুলে প্রশ্নপত্র দিয়েছিলাম সবগুলো প্রশ্নপত্র আমরা সম্পূর্ণ করলাম এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে আ জানাবে। তো এখানে দেখো একটা প্রশ্ন তোমাদের একটু বলে দিই, গন্ডারের খড়গ হলো জমাট বাঁধা পালক। এটা ভুল। এটা ওখানে গন্ডারের খড়গ জমাট বাঁধা চুল হবে। এটা পালক না, এগুলো চুল হবে। ঠিক আছে? এটা চুল হবে। এইজন্য এটা ভুল। এটা ভুল দিয়েছে। ওখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। গন্ডারের খড়গ হতো ২ এর দাগে ২ একটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে আমরা আ ২ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব।